সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় মরিচের বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার। আমরা এখানে কয়েকটি রোগ সম্পর্কে জানবো, সেই রোগ কেন হয় এবং রোগ হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, যে সকল লক্ষণ দেখে আমরা চিনতে পারবো যে এই রোগে আক্রান্ত হয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, কিভাবে আমরা ব্যবস্থা নিলে এই রোগ থেকে মরিচ গাছকে রক্ষা করতে পারবো, সেইগুলোই আজকের আলোচনার বিষয়বস্তু। প্রথমে মরিচ কি কি রোগে আক্রান্ত হয়, মরিচ গাছ কি কি রোগে আক্রান্ত হয়। ড্যাম্পিং অফ একটি রোগের নাম, ডাইব্যাক, হলুদ মোজাইক এবং লিভ কার্ল। মূলত এই চারটি রোগ সম্পর্কে আজকে আলোচনা করব। তার মধ্যে ড্যাম্পিং অফ এবং ডাইব্যাক এই দুইটি রোগ হলো ছত্রাকজনিত রোগ, ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। আর নিচের দুইটি হলুদ মোজাইক এবং লিভ কার্ল এই দুটি হলো ভাইরাস জনিত রোগ, ভাইরাসের কারণে হয়ে থাকে। ড্যাম্পিং অফ রোগ সাধারণত চারা অবস্থায় এই রোগের আক্রমণ হয়ে থাকে এবং এই রোগের মূল কারণ হলো মাটিতে যদি অতিরিক্ত আর্দ্রতা থাকে, মাটি যদি অতিরিক্ত ভেজা থাকে, স্যাঁতসেঁতে থাকে, তখন এখানে ছত্রাকের আক্রমণ ঘটে এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হয় গাছের গোড়ার অংশ, অর্থাৎ মাটির সাথে লেগে থাকা অংশটুকু ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। আক্রান্ত হয়ে তখন এই অংশটুকু পচে যায়, পচে গাছের চারা মাটিতে হেলে পড়ে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ডান পাশে গাছ নেতিয়ে পড়েছে এবং বাঁ পাশে এই যে গাছের গোড়ার যে অংশটুকু এখানে কালো হয়ে গেছে, পচে কালো হয়ে গেছে, সেই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। এই রোগের লক্ষণ কি, এখানে আমরা ছবিতে বড় করে দেখতে পাচ্ছি যে গাছের গোড়ার এই অংশটুকু পচে গেছে, কালো হয়ে গেছে। বীজ বপনের পরপরই বীজ পচে যেতে পারে। যদি মাটি অতিরিক্ত ভেজা হয় তাহলে এই ভেজা মাটিতে বীজ বপন করলে বীজ থেকে চারা না হয়েই বীজ পচে যেতে পারে, তখন আর চারা তৈরি হবে না। অথবা যদি চারা তৈরি হয়ও, চারা থেকে মাটি উঠে আসা, মাটিতে চারা মাটি থেকে উঠে আসার পরেও যখন আক্রান্ত হয় তখন প্রাথমিক অবস্থায় গাছ, এই চারা গাছ ফ্যাকাশে হয়, লিকলিকে হয়ে যায়, দুর্বল হয়, চারা গাছ সতেজ হয় না। কচি চারার গোড়ায় পানি ভেজা দাগ পড়ে এবং চারা ঢলে পড়ে মারা যায়। চারার গোড়া যে যে অংশটুকু মাটির সাথে লেগে থাকে, এই অংশটুকুতে প্রথমে কালো দাগ পড়ে এবং এই দাগটা পানি ভেজা, অর্থাৎ এইখানে যদি আমরা হাত দিই, হাত ভিজে ভিজে যাবে, পানি ভেজা দাগ দেখা যায়। এই রোগের প্রতিকার কি, আমরা প্রথমেই জেনেছি যে এই রোগের মূল কারণ হলো বীজতলা যদি বা চারা জমি যদি অতিরিক্ত ভেজা থাকে তখনই এই রোগ হয়, এই জন্য বীজতলা শুকনো রাখার ব্যবস্থা করতে হবে। মরিচ বীজ প্রোভেক্স অথবা রিডোমিল গোল্ড, এইটা দুইটা ছত্রাকনাশক প্রতি কেজি বীজের জন্য 2.5 গ্রাম দ্বারা বীজ শোধন করতে হবে। এ রোগটা বীজবাহিত রোগ এবং মাটিবাহিত রোগ, অর্থাৎ বীজের মাধ্যমেও রোগ ছড়াতে পারে অথবা মাটিতেও এই রোগের জীবাণু থাকতে পারে। সেই জন্য আমরা যদি বীজে থাকে তাহলে এই বীজবাহিত রোগের এই বীজ থেকে জীবাণু মুক্ত করার জন্য বীজ শোধন করব। আক্রান্ত অবস্থায় যদি গাছে আক্রান্ত হয়ে যায় তখন কুপ্রাভিট বা অটোস্টিন এই দুইটা ছত্রাকনাশকের যে কোনো একটি 1 লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। এরপরে আছে ডাইব্যাক, এটিও একটি ছত্রাকজনিত রোগ। এই রোগটা সব রকমের আহ, অর্থাৎ চারা গাছ বা বয়স্ক গাছ এবং গাছের সব অংশে, অর্থাৎ পাতা, ডাল, ফুল, ফল সব অংশে আক্রমণ করতে পারে। ডাইব্যাক, ডাই মানে মারা যাওয়া, ব্যাক মানে সাধারণত পিছনের দিক, অর্থাৎ গাছের উপর থেকে পিছনের দিকে মরতে মরতে আসে, এইটা এই জন্য এই রোগটার নাম হয়েছে ডাইব্যাক। ডাইব্যাক রোগের লক্ষণ কি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি গাছের ডাল মরে গেছে, হ্যাঁ, এই যে গাছের ডাল মারা গেছে। গাছ বড় হয় না, পাতায় দাগ পড়ে ও ডগা থেকে শুরু হয়ে পুরো গাছ মরে যেতে পারে। গাছের ডগা প্রথমে আক্রান্ত হয়, তারপর এটা আস্তে আস্তে পিছনের দিকে, অর্থাৎ ব্যাক বা পিছনের দিকে বা গোড়ার দিকে, মাথা থেকে গোড়ার দিকে মরে যেতে থাকে। আক্রান্ত পাতা ঝরে যায়, ডগা উপর হতে মরতে শুরু করে, আক্রান্ত গাছ দ্রুত মারা যায়। এই রোগের ব্যবস্থাপনা কি, অর্থাৎ কিভাবে রোগ থেকে ফসলকে রক্ষা করব। সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে, এটিও একটি বীজবাহিত রোগ, অর্থাৎ যে গাছে একবার এই রোগ হয়ে গেছে সেই গাছ থেকে যদি আমরা মরিচের বীজ সংগ্রহ করি তাহলেও ওই বীজ থেকে এই রোগের সূত্রপাত হতে পারে, এই জন্য সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে। যদি আমরা সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করি তারপরে অনেক ক্ষেত্রে এই বীজের মধ্যে এই রোগের জীবাণু থাকতে পারে, অথবা আমরা যদি
বাজার থেকে বীজ সংগ্রহ করে থাকি, কিনে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো না যে ওই বীজটা সুস্থ গাছ থেকে সংগ্রহ করা কিনা। সেই ক্ষেত্রে আমরা বীজ শোধন করে নিব, অর্থাৎ কিছু রোগের জীবাণু, কিছু কি বলে ছত্রাকনাশক দিয়ে আমরা বীজ শোধন করব, যেটা আগে দেখিয়েছি। আহ আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ ধ্বংস করতে হবে, অর্থাৎ গাছের কোনো অংশ যদি আক্রান্ত হয়ে যায়, অর্থাৎ পাতা আক্রান্ত হতে পারে, ডগা আক্রান্ত হতে পারে, মরিচ আক্রান্ত হতে পারে, যে অংশ আক্রান্ত হবে সেই অংশ গাছ থেকে কেটে আলাদা করতে হবে এবং সেটা আলাদা অংশটা মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। আক্রান্ত হলে আমরা ব্যাভিস্টিন 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। এরপরে আছে হলুদ মোজাইক রোগ। হলুদ মানে গাছের পাতা হলুদ হয়ে যাবে, হলুদ মতো হবে, সেই জন্য এটার নাম হলুদ। এবং মোজাইক, মোজাইক হলো আমাদের আমরা যে মোজাইক ফ্লোর, ফ্লোর আমরা মোজাইক করে থাকি, যেমন সেখানে সাদা এবং কালো পাথরের ছিটে ফোটা থাকে, ঠিক এইরকম একটা ডিজাইন তৈরি হবে পাতার উপরে। অর্থাৎ এখানে সাদা কালো হবে না, এখানে হবে হলুদ এবং সবুজ রঙের ছিটে ফোটা হবে পাতার উপরে। এটা বিভিন্ন, শুধু মরিচেই হয় না, অন্যান্য অনেক গাছেই মোজাইক রোগ, প্রায় 300 গাছে, 300 রকমের উদ্ভিদে এই মোজাইক রোগ হয়ে থাকে। এটি একটি ভাইরাস জনিত রোগ। আক্রান্ত অংশ আগাছা ও বাতাসের জীবাণু দ্বারা এই রোগ বিস্তার করে। আক্রান্ত অংশ দিয়ে বিস্তার করতে পারে, আগাছার মাধ্যমে এই রোগের বিস্তার ঘটতে পারে, অথবা বাতাসের জীবাণু, জীবাণু বাতাসের মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। আর সাদা মাছি এবং জাপ পোকা, এই দুইটা পোকা এই রোগ ছড়িয়ে থাকে। এই রোগের লক্ষণ কি? আমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছি যে গাছের পাতা হলুদ সবুজ দুই রকমের রঙে দেখা যাচ্ছে। কচি চারার বীজপত্র হলুদ হয়। বীজপত্র মানে বীজ থেকে চারা বের হওয়ার পরে প্রথমে যে 2টি পাতা থাকে, এই 2টি পাতা হলো বীজপত্র। এই সময় আক্রমণ হলে এই পাতা দুটি হলুদ হয়ে যায়। পাতা ছোট, বিবর্ণ, বিকৃত ও নিচের দিকে কুকড়ানো এবং শিরা উপশিরা হলুদ হয়। পাতা ছোট হয়ে যায়, গাছের মরিচ গাছের পাতা যত বড় হওয়ার কথা তার থেকে ছোট থাকে। বিবর্ণ হয়, অর্থাৎ সবুজ রং থাকে না। বিকৃত হয়, পাতার যে স্বাভাবিক আকৃতি সেই আকৃতি থাকে না। এবং পাতা কুঁকড়ে নিচের দিকে যায়, উপরের দিক থেকে নিচের দিকে কুঁকড়ে যায়। এবং পাতার যে মাঝখানে শিরা উপশিরা থাকে এগুলো হলুদ হয়ে যায়। পাতায় ছোপ ছোপ দাগ ও ক্লোরোসিস হয়। ছোপ ছোপ দাগ মানে এই যে সবুজ এবং হলুদের ছোপ ছোপ দাগ, মোজাইক ফ্লোরের মতো এরকম। এটা ক্লোরোসিস মানে হলো যে অংশ সবুজ থাকে না ওই অংশটাকে ক্লোরোসিস বলে। গাছে ফুল কম হয় এবং ফল ছোট ও শক্ত হয়। মোজাইক রোগের প্রতিরোধ এবং প্রতিকার। রোগ প্রতিরোধী জাতের মরিচ চাষ করতে হবে। ইদানিংকালে বেশ কিছু হাইব্রিড ভ্যারাইটি বাজারে পাওয়া যায় যেগুলো মোজাইক রোগ প্রতিরোধী, অথবা টিস্যু কালচারের মাধ্যমেও অনেক ক্ষেত্রে এই ভাইরাস প্রতিরোধী মরিচের চারা পাওয়া যায়, সেই চারা আমরা ব্যবহার করতে পারি, লাগাতে পারি। রোগ জীবাণু, রোগমুক্ত বীজ সময় মতো লাইনে বপন ও সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। এখানে কয়েকটি বিষয় আছে। একটা হলো সময় মতো বপন করতে হবে, অর্থাৎ যখন বীজ বপনের সময়, সিজন বা মৌসুম, ঠিক সেই সময়ে বপন করতে হবে। আর একটা হলো লাইনে বপন করতে হবে এবং সার প্রয়োগ করতে হবে সুষম মাত্রায়। লাইনে বপন করলে এটা আহ পরিচর্যা করতে সুবিধা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ ও আক্রান্ত অংশ সংগ্রহ করে পুঁতে ফেলা। আমরা যে জমিতে মরিচ চাষ করব সেই জমিতে কোনো অন্যান্য আগাছা রাখবো না, আবর্জনা রাখবো না, এবং কোনো অংশ যদি আক্রান্ত হয় সেই অংশ সংগ্রহ করে সঙ্গে সঙ্গে আলাদা করে পুড়িয়ে ফেলতে হবে। সাদামাছি এবং জাপ পোকা এই রোগের বিস্তার ঘটায়, এই জন্য এই পোকা দমনের জন্য মেলাথিয়ন, রোগর বা মেটাসিস্টক্স 1 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এটা হলো রোগ হয়ে গেলে, যেহেতু সাদা মাছি অন্য গাছ থেকে কিন্তু এই রোগের জীবাণু নিয়ে আসতে পারে, বা জাপ পোকা অন্য গাছ থেকে এই গাছে নিয়ে আসতে পারে, এই জন্য এই পোকা দমন করতে হবে। এরপরে আছে লিফ কার্ল। লিফ কার্ল হলো আরেকটা ভাইরাস জনিত রোগ। লিফ মানে হলো পাতা, কার্ল মানে হলো কোঁকড়ানো, পাতা কুকড়িয়ে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে পাতা ছোট ছোট হয়ে কুকড়িয়ে গেছে। এটাও একটি ভাইরাস জনিত রোগ। যে কোনো বয়সের গাছ আক্রান্ত হতে পারে, তবে বয়স্ক গাছই বেশি আক্রান্ত হয়। পাতা কুকড়িয়ে যায় বলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যায়। এর কি কি লক্ষণ? আমরা দুই পাশে 2টি ছবি দেখতে পাচ্ছি। বা পাশের ছবিতে আমি দেখানোর চেষ্টা করেছি যে গাছের যে পর্ব, যেখান থেকে গাছের ডাল বের হয় এবং পাতা বের হয় সেই অংশটাকে বলে পর্ব, এবং এই 2টা পর্বের মাঝখানের অংশটা হলো পর্ব মধ্য।
এই পর্বমধ্য কি হয়, ছোট হয়, এবং ছোট হওয়ার কারণে গাছ খাটো আকারে হয়, লম্বা হয় না। আক্রান্ত গাছের পাতা কুঁকড়িয়ে যায় এবং সাধারণ পাতা অপেক্ষা পুরু হয়, পাতাটা অনেক পুরুত্ব হয় এবং পাতা কুঁকড়িয়ে যায়। ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি পাতা কুঁকড়িয়ে গেছে। ফল ও ফুল ধারণ ক্ষমতা কমে যায়। ভাইরাস আক্রান্ত গাছ মরে যায় না, তবে পুনরায় স্বাভাবিকও হয় না। এর প্রতিকার কি? বিকল্প পোষকের উপস্থিতি ধ্বংস করা। বিকল্প পোষক মানে লিফ কার্ল রোগ মরিচ গাছ ছাড়াও আরো অন্যান্য অনেক গাছেই হতে পারে। সেই সকল গাছে, গাছও যদি জমির আশেপাশে থাকে বা জমিতে থাকে, তাহলে সেই গাছগুলোও ধ্বংস করতে হবে, তা নাহলে পরে সেই গাছেও এই রোগ থাকতে পারে। আশেপাশে সোলানেসি পরিবারের অন্যান্য পোষক উদ্ভিদ, পোষক উদ্ভিদ মানে অন্যান্য যে উদ্ভিদে এই রোগটা আশ্রয় নিতে পারে, সেগুলো সাধারণত সোলানেসি গোত্রের উদ্ভিদ। সোলানেসি মানে হলো মরিচ, টমেটো, বেগুন, আলু, ধুতুরা, এগুলো সোলানেসি। এই সকল গাছেও এই রোগ হতে পারে, এই জন্য এই সকল গাছও আশেপাশে জমিতে রাখা যাবে না। পোকা দ্বারা এই রোগের বিস্তার ঘটে, ঘটে ঘটে তাই পোকা দমনে, যেমন এই যে জাপ পোকা, তারপরে লিফ হোপার একটা পোকা আছে, আহ তারপরে আরেকটা পোকা বললাম, আহ থ্রিপস, এদের মাধ্যমে হতে পারে। এটা দমনের জন্য ম্যালাথিয়ন, রোগর বা মেটাসিস্টক্স, এটা 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে রাখেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।